নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। কয়েকদিন আগে হাওড়া উলুবেড়িয়াতে বিজেপি আরএসএস সমন্বয় কমিটির বৈঠক হয়ে গেল। ঠিক তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে ব্রাত্য বসুকে আক্রমণ বা ব্রাত্য বসুর গাড়ির নিচে কোনো ছাত্র চলে আসা বা পিষে দেওয়া। এক কথায় বামফ্রন্টের যত সন্তান আছে বা কমিউনিস্ট পন্থী যত আছে, নকশাল পন্থী যত আছে, এই যাদবপুর ইউনিভার্সিটিতে এদের বারবারন্ত এটাই হচ্ছে ওদের আঁতুর ঘর। কুম্ভ মেলাকে নিয়ে সারা ভারতবর্ষে একটা বিশাল বড় প্রচার এবং প্রসার হয়েছে এবং সমস্ত হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা উদ্দীপনা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং এখনো আছে। এবং সেই কুম্ভ মেলাতে যে দলই করুক, যে রাজনৈতিক মতবাদী বিশ্বাসী হোক, প্রত্যেকে কিন্তু সেখানে স্নান করে এসেছে, নিজের নিজের স্বধর্ম পালন করে এসেছে এবং তারা ক্ষণিকের জন্য হোক বা কিছু দিনের জন্য হোক, কিছু সময়ের জন্যই হোক, সে প্রত্যেকেই কিন্তু নিজের রাজনীতি, নিজের জাতিভেদ, বর্ণভেদ, প্রত্যেকের মতবাদ ভুলে গিয়ে সমস্ত সনাতনী এবং হিন্দু ধর্মের মানুষ এক হয়ে গেছে। সে নেতা নেত্রী থেকে শুরু করে প্রত্যেকেই এই যে সনাতন ধর্মী বা হিন্দু জাতি এর ঐক্য বা এক হয়ে যাওয়া বা জাগরণ সৃষ্টি হওয়া, এটা কিন্তু কোনো সেকুলার পার্টি, কংগ্রেস, টিএমসি, বিশেষ করে বামপন্থী দলগুলো সহ্য করতে পারছে না। তাদের বুক মড়মড় করছে, তাদের বুক ভেঙে চৌচির হয়ে গেছে। তার কারণ এই যে হিন্দু যদি ঐক্য হয়ে যায়, একতা চলে আসে, তাহলে তাদের রাজনীতির রুটি শেখা কিন্তু বন্ধ হয়ে যাবে। তার কারণ এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠিত জাতি হচ্ছে হিন্দু। আজকে এই হিন্দুকে ভেঙেই আজকে অন্যান্য জাতি, বিশেষ করে মুসলিম তোষণ করে আজকে তারা কিন্তু ক্ষমতায় টিকে আছে। এইভাবে কিন্তু দেশ ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে বামপন্থীরা। তাহলে যদি হিন্দু ভোট এক হয়ে যায়, তাহলে টিএমসিরও ভয় আছে। আজকে টিএমসি কিন্তু হিন্দু ঐক্য দেখে মমতা ব্যানার্জি ভয়ে কাঁপছে। তাহলে যদি হিন্দু ভোট এক হয়ে যায়, তাহলে টিএমসির কপালেও দুঃখ আছে, সিপিএম এর কপালেও দুঃখ আছে। এমনিতেই সিপিএম ধরাশায়ী হয়ে গেছে, পশ্চিম বাংলা থেকে একটা সিটও তারা পায়নি। যেটুকু জেগে আছে, ইনকলাব জিন্দাবাদ যেটুকু ঝান্ডা বয়ে বেড়াচ্ছে, এটা চিরাচরিত যারা বংশগতভাবে সিপিএম করে এসছে সেই রকম কিছু নেককারজনক লোক এখনো পর্যন্ত লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। এই যে বিজেপি এবং আরএসএস এর উলুবেড়িয়াতে সমন্বয় কমিটির বৈঠক হলো, তার কারণ হচ্ছে আমাদের বাঙালি হিন্দু জাতিকে এক করা, হিন্দু ভোটগুলোকে একত্রিত করা, এটাই ছিল এদের উদ্দেশ্য। যদি পশ্চিমবঙ্গে সমস্ত হিন্দু একত্রিত হয়ে যায়, ভোট যদি ভাগ হয়ে যায় বা সিংহভাগ ভোট যদি বিজেপি পেয়ে যায়, তাহলে টিএমসির কপালে দুঃখ আছে। বিশেষ করে সিপিএম জানে সিপিএম এর অবস্থা খুবই খারাপ। তাই হয়তো ব্রাত্য বসুকে দিয়ে নতুন একটা কার্ড খেলার চেষ্টা করলো টিএমসি বা মমতা ব্যানার্জি। তার কারণ হচ্ছে ছোট্ট একটা ওয়েব কোপা সে সংগঠন, সেটা মাথায় দেয় না গায়ে মাকে, সেই সংগঠন নিয়ে আমারও খুব একটা ধারণা নেই। সেই সংগঠনে গিয়ে উনি নাকি ভাষণ দিতে যাবেন বা পরিচালনা করবেন। তিনি যে শিক্ষামন্ত্রী আজকে আবার নতুন করে প্রমাণিত হলো সেখানে গিয়ে, এবং তিনি বেশিরভাগই পার্টির রাজনৈতিক বক্তৃতায় বেশি রেখেছেন। সেই উদ্দেশ্য নিয়ে হয়তো সিপিএম কে বলেছে, এইভাবে তোমরা যদি কেওয়াস সৃষ্টি করতে পারো, এইভাবে যদি তোমরা ফ্রন্টে আসতে পারো, তাহলে কিন্তু হিন্দুদের মধ্যে ভাঙন তৈরি করা যেতে পারে। হিন্দু ঐক্য যে গঠিত হয়েছে সেটাকে কিন্তু একমাত্র তোমরাই পারো ভাঙতে। তার কারণ হচ্ছে আজকে সিপিএম এর কোথাও কোনো প্রদর্শন নেই, সিপিএম এর কোথাও সিট নেই, সিপিএম এর কোনো নেতা নেত্রী সেরকম নেই। আজকে সিপিএম একমাত্র বেঁচে আছে এই স্টুডেন্টস ইউনিয়ন বা ছাত্র যে রাজনীতি, তার উপরে ভিত্তি করে। কোনো বুড়ো ভামকে এখন আর কোনো মানুষ বিশ্বাস করে না। সিপিএম এর যত বুড়ো ভাম আছে তারা দেশটাকে, রাজ্যটাকে শেষ করে দিয়েছে। তারা নিজেদের ছেলে মেয়েদের উন্নতি করেছে, পরিবারের উন্নতি করেছে। প্রত্যেকটি সিপিএম নেতা জমিদারের মতন থাকে আর গরিবের মতো পোশাক পরে লোককে, জনসমক্ষে বা সমাজকে দেখায় আমি খুব গরিব ভাব বা গরিব। এবং প্রত্যেকটি সিপিএম নেতা তারা গরিবের হয়ে গলা ফাটায়। অ্যাকচুয়ালি কিন্তু তারা সে গরিব নয়, তারা তাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। প্রত্যেকের ছেলে মেয়ে কিন্তু বিদেশে থাকে, ভিন রাজ্যে থাকে, বড় বড় শহরে থাকে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে।
তারা এইখান থেকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়েছে। এমনকি লন্ডন, আমেরিকা, ইউরোপে থাকে, তারা ধনতন্ত্র বিরোধী, অথচ ধনতন্ত্র দেশেই তারা বেশি প্রতিষ্ঠিত এবং তাদের ছেলে মেয়েদেরকে সেখানেই রেখেছে, তারা সেখানে ক্যারিয়ার নিয়ে সেটেল আপ হয়ে গেছে। এরকমই যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা ক্যাম্পাস, সেখানে মাওবাদী, নকশালপন্থী, বামপন্থী থেকে শুরু করে যত কমিউনিজম আছে, ন্যাক্কারজনক বা এরকম দেশ বিরোধী কার্যকলাপ কিন্তু এই যাদবপুর ক্যাম্পাস থেকেই শুরু হয়। আপনারা জানবেন যে জম্মু কাশ্মীরের JKLF এর নেতা এই যাদবপুরে কিন্তু একসময় এসেছিল, এখান থেকেই বুদ্ধি নিয়ে গেছে। যত রকমের মাওবাদী বা দেশ বিরোধী পোস্টার বা দেশ বিরোধী স্লোগান এই যাদবপুরে কিন্তু হয়ে থাকে। কিছুদিন আগে যখন যে আবার আন্দোলন শুরু হয়েছিল, সেই যাদবপুরি ক্যাম্পাসের মধ্যেই কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান কিন্তু উঠেছিল। তার কারণ হচ্ছে আবার তারা দেশ ভাগ করতে চায়, তারা আবার ভারতকে সন্ত্রস্ত করে রাখতে চায়। তারা এই দেশের খাবে, এই দেশের জলবায়ুতে মানুষ হবে, এখানে শিক্ষা দেখা নেবে, আবার এই দেশকে ধ্বংস করবে। এই হচ্ছে মনোপ্রবৃত্তি তাদের। তারা দেশ গড়তে আসেনি। যদি 34 বছর রাজত্ব করেছে, দেশ গড়ার থাকতো বা কোনো কিছু করার থাকতো, তাহলে 34 বছর কম সময় নয়, তারা কিন্তু অনেক কিছু করে নিতে পারত। আজকে শিল্পকে ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে গ্রামের বা মফস্বলের যত ছেলে মেয়ে আছে ব্রিলিয়ান্ট, যে যাদবপুরে একটা স্বপ্ন নিয়ে ভর্তি হতে যায়, সেখানে তাদেরকে ব্রেন ওয়াশ করে। যত শহুরে নকশালপন্থী আছে তাদেরকে ইউটিলাইজ করে, তাদেরকে আস্তে আস্তে ভুলিয়ে দেয় যে তুমি হিন্দু জাতি বা হিন্দু ফ্যামিলি থেকে এসেছো, তুমি ভারতবাসী, তুমি বাঙালি, তুমি এইভাবে তাদের এমন ভাবে ব্রেন ওয়াশ করে, আস্তে আস্তে সে দেশকে ঘৃণা করতে শুরু করে, ভারতের জাতীয় পতাকা ঘৃণা করতে শুরু করে, নিজের জাত ধর্মকে ঘৃণা করতে শুরু করে, ইভেন তাদের মা বাবাকে পর্যন্ত ঘৃণা করতে শুরু করে। অথচ এই ছেলে মেয়েদেরকে জিহাদি তৈরি করে, এই ছেলে মেয়েদেরকে নকশালপন্থী তৈরি করে, হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ছত্তিশগড়ে পাঠিয়ে দেবে। এরকমই তাদের মনোভাব, এরকমই তাদের, বিশেষ করে কলকাতাতে, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে এরকম প্রচুর শহুরে নকশালপন্থী আছে, বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়। ঠিক সেইভাবেই এই যে এত উগ্র, এত জঙ্গিপনা, এই যে গাড়ির নিচে আসা চারটিখানি কথা নয়, শীর্ণকায় দেহ নিয়ে সেই সব ছেলে মেয়েরা আজকে জঙ্গিপনা শুরু করে দিয়েছে। আর যাদবপুরটাই হচ্ছে সেরকমই একটা জায়গা। আর যাদবপুরে যখনই এরকম ধরনের বড় বড় ঘটনা ঘটে, তখনই উপাচার্য, রেজিস্ট্রার এদের শরীর খারাপ করে যায়। এরা কিচ্ছু জানে না, প্রশাসনিক ক্ষমতায় আছে, অথচ এরা কিছু জানে না, কিছু করতে জানে। এদেরই প্রশ্রয়ে আরো বেশি বারবারান্ত প্রচুর প্রফেসর এরকম আছে যে এদেরকে আস্কারে দিয়ে রেখেছে, এবং এদের হয়ে ওরাও চায় যে এই ধরনের কাণ্ড কারখানা চলতে থাকুক। তার কারণ তারা মাস মাইনে পেয়ে যাচ্ছে লাখ লাখ টাকা, তাদের তো কোনো চিন্তা নাই, তাদের ছেলে মেয়েকে বিদেশে পড়াচ্ছে বা অন্য কোথাও পড়াচ্ছে। ওদের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। হঠাৎ করে সারা পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুকে নিয়ে একটা আন্দোলন শুরু করে দিল, কলেজে কলেজে বিক্ষোভ, টিএমসিপি ভার্সেস SFI, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা। এটাই কিন্তু মমতা ব্যানার্জি চাইছে। তার কারণ হচ্ছে এইভাবে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যত কলেজ আছে এখনো পর্যন্ত নির্বাচন করায়নি বা করাতে পারেনি, করায়নি। তারা চাইছে যে এইভাবে টিএমসি বা নিজের দলের লোকেরা বা ছাত্ররা তারা রাজনীতি করে আসুক। সুষ্ঠুভাবে নির্বাচন করায়নি, অনেক জায়গাতে বা অনেক কলেজে হয়তো টিএমসিপি হেরেও যেতে পারে। এইভাবে যদি একটা আন্দোলন চালানো যায়, তাহলে মানুষের মনকে ডাইভার্ট করা যাবে। হিন্দু ভোট বা হিন্দু জাতি যত আছে তাদের মানসিকতা ডাইভার্ট হয়ে যাবে, তারা কুম্ভ মেলা ভুলে যাবে, তারা হিন্দুত্ব ভুলে যাবে, তারা RSS বা বিজেপির যে এজেন্ডা সেটা ভুলে যাবে, তারা টিএমসিপির যত দুর্নীতি সেগুলো ভুলে যাবে, CPM এর দুর্নীতি সব ভুলে যাবে। মানুষ এইসব কালচার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন মানুষ এই কুম্ভ মেলাকে ভুলে গিয়ে, হিন্দুত্বকে ভুলে গিয়ে বাঙালি হিন্দু সে পুনরায় পুরনো ফর্মে চলে আসবে। যে টিএমসিপির প্রচুর এরকম নেতা কুম্ভ মেলাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন, যে কুম্ভ মেলাতে মানা করার পরেও দিদিমণি যে কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলে টিটকারি মেরেছেন, তারপরে দিদিমণি বলার পরেও প্রচুর টিএমসি নেতা সেখানে গেছে। আমি জানি না সেটা দিদিমণিকে শিক্ষা দেওয়ার জন্য বা সেটা বোঝাতে চাইছে তুমি যে যাই বলো, আমি কিন্তু আমার মতন কাজ করব, তোমার কথা মতো আমি চলবো না, যে তোমার কথা মতো উঠা বসা আমি করবো না।
এইটাও হতে পারে, বা ভাইপো বলতে পারে পিসিকে ছোট করার জন্য বেশ কিছু নেতা নেত্রীকে কুম্ভ মেলায় পাঠিয়ে যে যাও তোমরা স্নান করে এসো এবং দেখে এসো ওখানকার খুঁত বার করে এসো, কিছু খুঁত পাওয়া যায় কিনা যোগী আদিত্যনাথের বা কুম্ভ মেলার আয়োজনের। সেরকম এসে কিন্তু তারা ভূয়সী প্রশংসাই করেছেন। প্রত্যেকেই কিন্তু কুম্ভ মেলায় গেছে, তারা হিন্দু হিসাবে গেছে, তারা স্নান করে এসেছে, তারা কিন্তু কোনো দলের এরকম নিষেধাজ্ঞা মানেনি, হুইপ মানেনি। তাহলে এই যে হিন্দুত্ব এত গিমিক শুরু হয়েছে সারা ভারতবর্ষে, এইটাকে কিভাবে নষ্ট করা যায়, এটা কিন্তু বামপন্থীরা আবার নতুন করে একটা চাল শুরু করেছে এবং এই ইন্ধন যোগাচ্ছে মমতা ব্যানার্জি। হতে পারে বা টিএমসিপির একটা ভিতরে ভিতরে চাল হতে পারে যে হিন্দু ঐক্যকে কিভাবে ভাঙা যেতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গে একমাত্র এই ছাত্র রাজনীতির উপরে কিন্তু বামফ্রন্ট টিকে আছে। আদারওয়াইজ বামফ্রন্টের কোনো কর্মসূচি নেই, বামফ্রন্টের কোথাও কিছু এরকম লেশ মাত্র নেই যে তারা কিছু সমাজের জন্য করবে বা বলবে। তার কারণ 34 বছরে যেভাবে ধ্বংস করেছে, মানুষকে যেভাবে অত্যাচার করেছে, রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে, মানুষ কিন্তু ভোলেনি। হয়তো আজকে 18-20 বছর বয়সী ছেলে মেয়েরা তারা কিন্তু জানে না, আমরা কিন্তু জানি। আমাদের বয়সীরা, আমাদের থেকে কম বয়সীরা ভালো করে চিনেছে যে বামফ্রন্ট জিনিসটা কি, বা বামফ্রন্ট এলে পরে আবার কি হতে পারে। যে 34 বছরে কিছু উন্নতি করতে পারে না, যে নিজেদের পরিবারের উন্নতি করে, সন্তানদের উন্নতি করে, দেশ ভাগের চক্রান্ত করে, সব সময় নেগেটিভ রাজনীতি করে এবং বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষ তারা এরকমই চায় এবং তাদের খপ্পরে পড়লে হবে না। যে সমস্ত ছেলে মেয়ে আজকে আমাদের গ্রাম থেকে যাচ্ছে তাদেরকে যে কিভাবে নোংরা রাজনীতিতে যুক্ত করে দিচ্ছে, তার বড় উদাহরণ হচ্ছে এই যে র্যাগিং হয় যাদবপুর ইউনিভার্সিটিতে সব থেকে বেশি, এবং তার মধ্যে যুক্ত এই বামফ্রন্ট বা নকশালপন্থী ছেলে মেয়েরা। আজকে গত বছরে যে একটা ছাত্র সুসাইড করলো, এর পিছনেও কিন্তু অনেক অভিসন্ধি আছে, অনেক রাজনীতি আছে। এত নোংরা রাজনীতি যাদবপুর ক্যাম্পাসে আমার মনে হয় কোনো জায়গাতে নেই। আছে তো অনেক জায়গাতে, বিভিন্ন মেডিকেল কলেজেও আছে, বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু যাদবপুরের মতো আজকে যেগুলো ধরা পড়েছে সেই হিসাবেই বলছি। তাই সেখানে গাঁজা, মদ থেকে শুরু করে হেরোইন, ম্যান্ড্রেক্স, যত রকমের নেশাদ্রব্য আছে সেখানে কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে এবং বহিরাগতদের উপদ্রব সেখানে বেশি। কাকুর বয়সী মানুষেরা সেখানকার নাকি স্টুডেন্ট। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, সেখানে তারপরেও নাকি ধর্মঘট। লজ্জা করা উচিত যে ছোট ছোট ভাই বোনেদের পরীক্ষাকে বাধা দেওয়া, মাইক বাজানো, আন্দোলন করা, মাথা ফাটাফাটি, রক্তারক্তি করা, এটাই হচ্ছে বামফ্রন্টের কালচার। লজ্জা করলো না যে আন্দোলন বা ধর্মঘট বা কলেজে রাজনীতি করা, যাই করুন সেটা পরীক্ষা বাদেও তো করা যেত। পরীক্ষা শুরু হলো তার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো করতে হবে। এর উত্তর কিন্তু ভোট বাক্সে দেওয়া উচিত জনগণের। আজকে আপনার সন্তান কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, আপনার মেয়ে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, এই আন্দোলনের মাঝে পড়ে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় এর দায়টা কে নেবে? সেই ক্ষেত্রে কিন্তু তখন কোনো বামফ্রন্ট নেতা, ছাত্র নেত্রী বা কেউ এসে দায়িত্ব নেবে না। এটা কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে। যারা 34 বছরে কিছু করতে পারে না, তার ভবিষ্যতে আর কোনোদিন কিছু করতে পারবে না।